আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতেই পারতেছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এখান থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে ১লা আগস্ট ২০২৪ তারিখে। তো আপনারা এখানে কোন কোন পদে আবেদন করতে পারবেন, পদ সংখ্যা কতগুলা, বেতন স্কেল, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে। তো আপনারা এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো আবেদনের সময়সীমা কত, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, কিভাবে আবেদন করবেন, কোন লিঙ্কে ক্লিক করে আবেদন করবেন সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখতে পারতেছেন ১ নাম্বার যে পদ রয়েছে চিকিৎসা কর্মকর্তা, এখানে একজন লোক নিয়োগ করা হবে। তো বেতন স্কেলে ধরা হয়েছে ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। তো বয়সসীমা ধরা হয়েছে ৩০ বছর। তো আবেদনের যোগ্যতা চেয়েছে এমবিবিএস পাস থাকতে হবে। ২ নম্বর রয়েছে হিসাব অর্থ নিরীক্ষা কর্মকর্তা, এখানে ৪ জন লোক নিয়োগ করা হবে। তো বেতনের স্কেল ধরা হয়েছে ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। তো এখানে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে প্রথম শ্রেণীতে বাণিজ্য স্নাতকোত্তর এমবিএ অথবা পূর্বতন পাবলিক পরীক্ষায় যে কোনো দুটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীতে বাণিজ্য স্নাতকোত্তর এমবিএ অথবা বাণিজ্য ৪ বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। তো ৩ নাম্বার দেখতে পারতেছেন রয়েছে সহকারী প্রোগ্রামার, এখানে ২ জন লোক নিয়োগ করা হবে। তো এখানে বেতন স্কেল ধরা হয়েছে ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। তো এখানে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। তো ৪ নাম্বার দেখতে পারতেছেন সহকারী ব্যবস্থাপক বাণিজ্যিক, তো এখানে ১৪ জন লোক নিয়োগ করা হবে। তো বেতন স্কেল ধরা হয়েছে ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। তো এখানে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। তো আবেদনে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ক্ষেত্রে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর অথবা পূর্বতন পাবলিক পরীক্ষায় যেকোনো দুটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর অথবা এমবিএ ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। তো ৫ নাম্বার দেখতে পাচ্ছেন রয়েছে সহকারী রসায়নবিদ, এখানে ২ জন লোক নিয়োগ করা হবে। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। এখানে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। তো শিক্ষাগত যোগ্যতা প্রথম শ্রেণীতে রসায়নে এমএসসি অথবা পূর্বতন পাবলিক পরীক্ষায় যেকোনো দুটি বিষয়ে প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীতে রসায়নে এমএসসি ডিগ্রি অথবা রসায়নে ৪ বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। তো ৬ নম্বর হচ্ছে সহকারী প্রকৌশলী কেমিক্যাল। তো এখানে দেখেন ২ জন লোক নিয়োগ করা হবে। তো এখানে বেতন স্কেল ধরা হয়েছে ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। তো এখানে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। তো শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা ৫ বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। তো ৭ নাম্বার দেখতে পারতেছেন সহকারী প্রকৌশলী বিদ্যুৎ, এখানে ১৯ জন লোক নিয়োগ করা হবে। তো এখানে বেতন স্কেল ধরা হয়েছে ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। তো এখানে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। তো সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা ৫ বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। তো ৮ নাম্বার আছে সহকারী প্রকৌশলী যান্ত্রিক, এখানে ১৮ জন লোক নিয়োগ করা হবে। তো এখানে দেখতে পারতেছেন বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। তো এখানে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। তো শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা ৫ বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। তো ৯ নম্বরে রয়েছে সহকারী প্রকৌশলী সিভিল, এখানে ৪ জন লোক নিয়োগ করা হবে। তো বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। তো এখানে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর দেওয়া রয়েছে। আপনার শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা ৫ বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। তো ১০ নম্বর হচ্ছে সহকারী প্রশাসনিক কর্মকর্তা, এখানে ১৩ জন লোক নিয়োগ করা হবে। তো এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১৬,০০০ থেকে ৩৮,৬৪০। তো এখানে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। তো এখানে দেখতে পারতেছেন যে শিক্ষাগত যোগ্যতা আছে স্নাতকোত্তর অথবা ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। তো ১১ নম্বর আছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা। তো এখানে দেখতে পারতেছেন যে লোক নিয়োগ করা হবে ৩ জন। তো দেখতে পারতেছেন যে বেতন স্কেল ধরা হয়েছে ১৬,০০০ থেকে ৩৮,৬৮০ টাকা। তো এখানে দেখতে পারতেছেন যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতকোত্তর অথবা ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী স্নাতক বা সম্মান ডিগ্রি। তো ১২ নম্বর হচ্ছে সহকারী হিসাব অর্থ নিরীক্ষা কর্মকর্তা, এখানে ৮ জন লোক নিয়োগ করা হবে। তো বেতন স্কেল ধরা হয়েছে দেখেন ১৬,০০০ থেকে ৩৮,৬৮০। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এম.কম, এমবিএ অথবা ৩ বছর অভিজ্ঞতা সহ বিকম ডিগ্রি অথবা বাণিজ্য ৪ বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমান ডিগ্রি।
তো 13 নম্বর রয়েছে, দেখতে পারতেছেন সহকারী বাণিজ্যিক কর্মকর্তা। এখানে বেতন স্কেল ধরা হয়েছে 16,000 থেকে 38,680। এখানে 10 জন লোক নিয়োগ করা হবে। তো শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অথবা স্ব ক্ষেত্রে 3 বছর অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। 14 নম্বর দেখতে পারতেছেন উপ সহকারী রসায়নবিদ। এখানে দেখতে পারতেছেন 29 জন লোক নিয়োগ করা হবে। তো আপনার এখানে বেতন স্কেল ধরা হয়েছে 16,000 থেকে 38,640। তো এখানে শিক্ষাগত যোগ্যতা রসায়নে এমএসসি অথবা 3 বছর অভিজ্ঞতা সহ বিএসসি অথবা সমমানের 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। তো 15 নম্বর রয়েছে উপ সহকারী প্রকৌশলী কেমিক্যাল। এখানে 29 জন লোক নিয়োগ করা হবে। তো বেতন স্কেল ধরা হচ্ছে 16,000 থেকে 38,640। তো এখানে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। তো 16 নম্বর রয়েছে উপ সহকারী প্রকৌশলী যান্ত্রিক। এখানে 15 জন লোক নিয়োগ করা হবে। তো দেখতে পারতেছেন বেতন স্কেল ধরা হচ্ছে 16,000 থেকে 38,640। তো এখানে আপনারা শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে 3 বছর অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। তো 17 নম্বর আছে উপ সহকারী প্রকৌশলী বিদ্যুৎ। এখানে 16 জন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল 16,000 থেকে 38,640। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে 3 বছর অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। 18 নম্বর আছে উপ সহকারী প্রকৌশলী সিভিল। এখানে 4 জন লোক নিয়োগ করা হবে। তো এখানে বেতন স্কেল 16,000 থেকে 38,640। তো এখানে সংশ্লিষ্ট বিষয়ে 3 বছর অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। তো এখানে 1 থেকে 18 নম্বর পর্যন্ত টোটাল 193 জন লোক নিয়োগ করা হবে। তো শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ শিক্ষা মন্ত্রণালয় 2/3/2010 খ্রিস্টাব্দ তারিখে প্রজ্ঞাপন নম্বর এত অনুযায়ী এসএসসি বা সমমান বা এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে বর্তমানে প্রচলিত জিপিএ বা সিজিপিএ বিপরীতে পূর্বের প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগ শ্রেণী নির্ধারণ নিম্নরূপভাবে। যেমন 5 পয়েন্টের স্কেলে 3 বা তনদ থাকতে হবে, 2 অথবা তনদ 3 এর কম, 1 বা তনূর্ধ্ব কিন্তু 2 এর কম। সমতুল্য শ্রেণী বিভাগ, প্রথম শ্রেণী বিভাগ, দ্বিতীয় শ্রেণী বিভাগ, তৃতীয় শ্রেণী বিভাগ। তো শিক্ষা মন্ত্রণালয় 2/6/2009 তারিখে প্রজ্ঞাপন নম্বর এত অনুযায়ী অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে বর্তমান প্রচলিত জিপিএ বা সিজিপিএ এর বিপরীতে পূর্বের প্রথম ও দ্বিতীয় শ্রেণী বিভাগ নির্ধারিত হবে নিম্নরূপভাবে। তো 4 পয়েন্টের স্কেলে 3 পয়েন্ট বা তন্মধ্য থাকতে হবে প্রথম শ্রেণী বিভাগের জন্য। 5 পয়েন্টের স্কেলে 3.75 বা তন্মধ্য থাকতে হবে। 2.5 বা তন্মধ্য কিন্তু 3 এর কম 4 পয়েন্টের স্কেলে, বা 5 পয়েন্টের স্কেলে 2.81 অর্থাৎ তন্মধ্য 3.75 এভাবে থাকতে হবে। তো অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমানোর জন্য শুরুর তারিখ এখানে দেখতে পাচ্ছেন আগামী 6 আগস্ট 2024 তারিখ বেলা 12টা ঘটিকা হইতে অনলাইনে নিয়মাবলী অনুসরণ করে আবেদন ফরম পূরণ করা যাবে। নিয়মাবলী অনুসরণ করে পরীক্ষার ফি বাবদ নবম গ্রেডের 600 টাকা এবং দশম গ্রেডের জন্য 500 টাকা এসএমএস এর মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী বিসিএসইআই নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে। তো অনলাইন আবেদনপত্র পূরণের শেষ তারিখ হচ্ছে 31 আগস্ট 2024 তারিখ রাত 12 ঘটিকা। তো এখানে আপনারা 18 থেকে 30 বছর বয়সের ভেতরে হলে আবেদন করতে পারবেন। মুক্তিযোদ্ধার সন্তান বা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো দেখতে পারতেছেন বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ ও চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের চাকরিতে যোগদান পর্যন্ত কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। যদি আপনাদের এই বিজ্ঞপ্তি দেখে ভালো লাগে, যদি আপনারা এখানে এটা আপনার শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন, যেহেতু এখানে অনেকগুলা লোক নিয়োগ করা হবে, প্রায় 183 জন লোক নিয়োগ করা হবে, সরি 193 জন লোক নিয়োগ করা হবে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি দেখে উপকৃত হতে পারলে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো বিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।